আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যন্ত্রপুরে পাটোয়ারির গাড়ি বহকের কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেয়া হয়, হামলার দাবি নাচক ওসির। তারপর জানিয়ে দিব অভিযুক্ত শেখ হাসিনা সহ 50 সততা মেলেনি 49 জনের বিরুদ্ধে। এখন জানিয়ে দিব স্বরাষ্ট্রমন্ত্রীকেও আয়নাঘরে রাখা হয়েছিল, যে হুঁশিয়ারি দিলেন চিফ প্রসিকিউটর। এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার ফেরার ঘোষণায় রাজনীতিক ভাওতাবাজি ইশরাক হোসেনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। যন্ত্রপুরে পাটোয়ারির গাড়ি বহকে কড়া নিরাপত্তার সীমান্ত পার করে দেয়া হয়, হামলার দাবি নাচক ওসির। সিলেটের যন্ত্রপুরে গণসংযোগের কর্মসূচি শেষ করে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতার গাড়ি বহনের ইট পাটকেল নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে বহকের একটি চলন্ত গাড়ির গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এতে দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন রক্তাক্ত ও আহত হয়েছে। তবে স্থানীয় পুলিশ প্রশাসন এই অগ্রাধিকার ঘটনাকে সত্যতা অস্বীকার করেছেন। শুক্রবার 31 জুলাই রাত 11:15টার দিকে এই আকাঙ্ক্ষিক হামলার ঘটনা ঘটে বলে এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। পরে রাতেই সিলেট সার্কিট হাউসে ফিরে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন নাসিরউদ্দিন পাটোয়ারি ও সারজিদ আলম। সংবাদ সম্মেলনে চরম বিক্ষোভ প্রকাশ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আজ আমার গায়ের রক্ত ঝরেছে, এই অন্যায়ের অপফার তারেক রহমানকে দিতেই হবে। আমি ব্যক্তিগতভাবে এর কঠোর জবাব দেব। ঘটনায় বিবরণ দিতে তিনি জানান, জৌনপুরের কর্মসূচি সফলতা শেষ করে তাদের বহনকারী গাড়িটি রওনা হওয়ার কয়েক মিনিটের মাথায় বিকট শব্দে কাচ ভেঙে পড়ে। প্রচণ্ড আকারে একটি ইট এসে সরাসরি গাড়িতে আঘাত হানলে কাচের টুকরো ও ইটের আঘাতে তার হাত কেটে যায় এবং পাশে থাকা সফর সঙ্গী গুরুতর আহত হন। ইটটি মাথায় লাগলে প্রাণহানির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন তিনি। বক্তব্য নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ সংগঠক। বলেন, উস্কানিক দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। আমি নিজের জীবন নিয়ে আশঙ্কিত ও নিরাপত্তাবিহীন বোধ করছি। তবে তারেক রহমান যে রাজনৈতিক ভুলটি করল তা ইতিহাসের বড় একটি ভুল হয়ে থাকবে। এর জন্য এমন মাসুল গুনতে হবে যা কল্পনারও বাইরে। অভিযুক্ত শেখ হাসিনা সহ 50 সততা মেলেনি 49 জনের বিরুদ্ধে। রাজধানীর মিরপুর 10 গোলচত্বরের বৈষম্য বিরোধী আন্দোলনে রাকেব হোসেন 29 বছর বয়সী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 98 জনের নাম ও অজ্ঞাত 100 জনকে আসামি করে মামলা করা হয়। মামলায় তদন্ত শেষে শেখ হাসিনা সহ 50 জনকে অভিযুক্ত করেন। অভিযোগপত্র দিয়েছেন পুলিশ অফ ইনভেস্টিগেশন ডিবিআই। তবে 49 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ার অবৈধ সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম গত 13 জুলাই আদালতে এই অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, ঘটনার বিষয়ে তদন্ত শেষে সাবেক পর্যালোচনায় 50 জনের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে, এছাড়া ঘটনার সময় মিরপুর এলাকায় ছিলেন না, কারো নাম অসৎ উদ্দেশ্য নিয়ে এজাহারভুক্ত করা হয়েছে এমন 49 জনকে অবহিত করেছেন সুপারিশ করা হয়েছে। অভিযোগ অভ্যুত্তর পর আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিবিআর প্রধান হারুনা রশিদ, পুলিশের সাবেক অতিরিক্ত যুগান্তর কমিশনার বিপ্লব কুমার, সাবেক
ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান লিখিন, কামাল আহমেদ মজুমদার, ইসরাইল মোহাম্মদ এবং মোল্লানগর আওয়ামী লীগ নেতা এসএম মান্নাকুচি, একলাস উদ্দিন মোল্লা, সাবেক কাউন্সিলর কাসেম মোল্লা। স্বরাষ্ট্রমন্ত্রীকে আয়নাঘরে রাখা হয়েছিল যে হুঁশিয়ারি দিলেন চিফ প্রসিকিউটর। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে র্যাবেল টাস্কফোর্সের ইনভেস্টিগেশন ডিএফআই সেল বা আয়নাঘরে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এই সময় এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আয়নাঘরের প্রমাণ ঢাকতে যারা কিছু জায়গায় দেওয়াল তুলে প্রমাণ লুকানোর ঘটনায় জড়িত তাদেরকেও বিচারের আওতায় আসতে হবে। শনিবার দুপুরে রাজধানীর উত্তরা র্যাব এক সদস্য দপ্তর থাকা এক গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থান যখন কাজ শুরু করে তখন একটা কর্মফ্লোজ তৈরি করা হলো। ভিক্টিমদের কথার সঙ্গে বন্দিশালাদের মিল পাওয়া যাচ্ছে না। বিষয়টি খুঁজতে গিয়ে তদন্ত সংস্থান দেখলো কিছু জায়গায় দেওয়াল ঢেকে দেওয়া হয়েছে, তবে সেই দেওয়ালগুলো সরানোর পর আরো 22টি রুম দেখা মিলল, যা খুবই ভয়াবহ। এছাড়া সেই রুমগুলোর নিচে একটি ডেথ সেল আছে, সেটা অনেক ভয়াবহ। মোট 29টি রুম ছিল। এই বিষয়ে তৎকালীন অনেকের দায় আছে। সংশ্লিষ্টদের এই ব্যাখ্যা দিতে হবে। পরবর্তীতে যারা দেয়ালে এবং আয়নাঘর ঢেকে রাখতে চাইবে তাদের সবাইকেই বিচারের আওতায় আসতে হবে। শেখ হাসিনা ফেরার ঘোষণায় রাজনীতিক ভাওতাবাজি ইশরাক হোসেনের। মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শুধু দলীয় কর্মীদের চাঙ্গা করতে ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন। এটি একটি রাজনৈতিক ভাওতাবাজি। শনিবার এফডিসিতে জুলাই গণ অভ্যুত্থানের দায় করে এক ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেটিক চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করেন ডিবেট ফর ডেমোক্রেটিসেন। ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক কৌশল ভুল ছিল। গণতান্ত্রিক পরিবর্তনে তারা ফ্যাসিবাদী দিকে ধাবিত হয়েছিল। তারা মুক্তিযোদ্ধাকে বিক্রি করে ও এক ব্যক্তির পূজার মাধ্যমে ক্ষমতায় টিকেছিল। জুলাই গণহত্যার আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নীতিক পরাজয় হয়েছে। আন্তর্জাতিক পরিমাপগুলো তারা গ্রহণযোগ্যতা হারিয়েছে। তিনি বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগ গোষ্ঠী সামাজিকভাবে লুকিয়ে থাকলেও তাদের দোসরা প্রশাসন ব্যবস্থা, বাণিজ্য ও সাংস্কৃতিক অগ্রসর ভিন্ন পর্যায়ে অবস্থান করছেন। আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসনে আর সুযোগ নেই। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।